সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ত্রিকোণমিতির উপর খুব সুন্দর একটি অঙ্ক, যেখানে 2 প্লাস ট্যান স্কোয়ার এক্স প্লাস কট স্কোয়ার এক্স হোল ডিভাইডেড বাই সেক এক্স ইন্টু কোসেক এক্স এর ভ্যালু নির্ণয় করতে বলছে। কিভাবে করব? অঙ্কটাকে আগে আমরা লিখি। 2 প্লাস ট্যান স্কোয়ার এক্স cot square x divided by sec x into cosec x। আমরা এই ফর্মুলা দুটির সাথে সবাই পরিচিত। 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল টু সেক স্কোয়ার এক্স আর 1 প্লাস কট স্কোয়ার এক্স ইকুয়াল টু কোসেক স্কোয়ার এক্স। তাহলে উপরে যে দুইটা রয়েছে সেটাকে যদি আমি 1 প্লাস 1-এ ভেঙে দিই এবং সেটাকে যদি সাজিয়ে লিখি, তাহলে এরকম দাঁড়ায় 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স প্লাস 1 প্লাস কট স্কোয়ার এক্স হোল ডিভাইডেড বাই সেক এক্স ইন্টু কোসেক এক্স। 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স অর্থাৎ সেক স্কোয়ার এক্স প্লাস 1 প্লাস কট স্কোয়ার এক্স অর্থাৎ কোসেক স্কোয়ার এক্স হোল ডিভাইডেড বাই সেক এক্স ইন্টু কোসেক এক্স। এখন সেক স্কোয়ার এক্স মানে কি? সেক স্কোয়ার এক্স মানে হচ্ছে 1 বাই কস স্কোয়ার এক্স, আবার কোসেক স্কোয়ার এক্স মানে হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার এক্স। তাহলে আমরা সেইভাবেই লিখি। সেক স্কোয়ার এক্সটাকে লিখব 1 বাই কস স্কোয়ার এক্স প্লাস 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স হোল ডিভাইডেড বাই সেক এক্স ইন্টু কোসেক এক্স। অর্থাৎ সাইন স্কোয়ার এক্স আর কস স্কোয়ার এক্স এখানে হচ্ছে লসাগু, সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। উপরে তাহলে হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স হোল ডিভাইডেড বাই সেক এক্স ইন্টু কোসেক এক্স। তাহলে আমরা কি লিখতে পারি? সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স হোল ডিভাইডেড বাই সেক এক্স ইন্টু কোসেক এক্স। সাইন স্কোয়ার এক্স আর কস স্কোয়ার এক্স দুটোরই রেসিপ্রোকাল আছে, অর্থাৎ এটাকে আমরা লিখে দিতে পারি কোসেক স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স হোল ডিভাইডেড বাই সেক এক্স ইন্টু কোসেক এক্স। একটি করে কোসেক এক্স কাটা চলে যাবে, একটি করে সেক এক্স কাটা যাবে, তাহলে পড়ে থাকবে কত? একটি সেক এক্স ইন্টু কোসেক এক্স। অর্থাৎ এই এক্সপ্রেশনটির মূল ভ্যালু হচ্ছে সেক এক্স ইন্টু কোসেক এক্সের সমান, অর্থাৎ অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। খুব সহজ। আশা করি অঙ্কটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে।